আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করবেন, কোরআন ও হাদিসের আলোকে জবাব পাবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। মারহাবান বিকুম। প্রিয় দর্শক, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আজকে আমাদের হাতে সময় কম থাকে, এজন্য ছোট ছোট করে প্রশ্ন করব, স্পষ্ট ভাষায় প্রশ্ন করব এবং যত কম সময়ের মধ্যে আপনার কথা আমরা নিতে পারি, আপনাকে আমরা ডেলিভারি দিতে পারি, সেদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহুল আজিজ। আমি কথা বলছি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, যাচ্ছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইউনুস ভাই। হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর এবং মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজ সূরা কাফিরুন, সূরা ইখলাস দ্বারা পড়তেন। তাই এই দুই সূরা দ্বারা এই দুই ওয়াক্তের নামাজ পড়া সুন্নাহ, কথাটা কি হাদিস দ্বারা সাব্যস্ত? আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, যে আমি সূরা হাসরের 3 আয়াত পড়তে আমার খুব বেশি ভালো লাগে এবং ওনার এই অর্থগুলি এত সুন্দর যে বারবার তেলাওয়াত করতে ইচ্ছা হয়। তাই যখন জামাতে নামাজ পড়ি তখন সুন্নাহ নামাজে আমি সূরা হাসর কোরআন পড়ে থাকি। আর কোনো কারণে যদি বাসায় পড়ি নামাজ পড়ি তখন ফরজ এবং সুন্নাহ দুই নামাজই আমি সূরা হাসর তেলাওয়াত করে থাকি। কাজটা কি আমি ঠিক করছি না এই সুন্নাহ পরিপন্থী করছি? আর কোনো প্রশ্ন? জি না, জি। আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা ইমামিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মাগরিবের সুন্নাত না, ফজরের সুন্নাত আর তাওয়াফের পর যে দুই রাকাত সালাত আদায় করা হয়, আর বিতরের দ্বিতীয় তৃতীয় রাকাত মানে শেষ দিকে দুই রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়তেন। অতএব এই সালাতগুলোতে সূরা কাফিরুন, সূরা ইখলাস পড়াই সুন্নাত। আর না পড়লে সালাত হবে না এমন না, তবে সুন্নতের উপর আমল হবে না। আবারও বলছি, ফজরের দুই রাকাত সুন্নত, মাগরিবের দুই রাকাত সুন্নত, ভিতরের শেষ দুই রাকাত এবং তাওয়াফ পরবর্তী মাকাম ইব্রাহিমের পিছনে দুই রাকাত সালাত। প্রথম রাকাতে সূরা কাফিরুন, তারপরে হচ্ছে সূরা ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সুন্নাহ অনুযায়ী আমল করে সালাত আদায় করার তৌফিক দিন। আমিন। আসবো আমরা ইনশাআল্লাহ বিরতির পরে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, আরও কিছু প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। হুজুর, জি। আমার একটা প্রশ্ন ছিল যে মেয়েদের বিয়ের অনুষ্ঠানে কোনো অনুষ্ঠান করা যাবে কিনা, গায়ে হলুদের অনুষ্ঠান করা জায়েজ কিনা, এবং যে বিয়ের আগে বলে যে আইবুড়ো মেয়ের গোসল দিতে হবে বিয়ের আগে, এই অনুষ্ঠানটা কিভাবে করব, আর বিয়েতে কিভাবে অনুষ্ঠান করা যাবে, আত্মীয় স্বজন কিভাবে দাওয়াত দিতে হবে, আর গিফট নেওয়া যাবে কিনা, এটা আমি ইসলামের আলোকে একটু জানতে চাচ্ছি। অনেক ভালো আপনার প্রশ্ন। আর কিছু আছে?
না এইটাই প্রশ্ন, একটু ওকে, বুঝাই ঠিক আছে, বলবেন তাই হ্যাঁ নিয়ে। বোঝায় বলা হবে। আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, থ্যাংক আসসালাম। ইউ। জি, বিরতির আগে আমাদের কাছে প্রশ্ন ছিল সূরা হাশর 3 আয়াত পড়তে ভালো লাগে। হ্যাঁ, ভালো তো লাগবেই, কোরআনের যে কোনো আয়াত পড়তে ভালো লাগবে। সূরা হাশরের এই যে ফজরের পর মাগরিবের পর পড়ার যে ফজিলত বিষয় হাদিস, 70,000 সাহাবী সুপারিশ করবে, ওই দিন মারা গেলে শহীদ হবে, এই হাদিসটি অতিশয় দুর্বল। আর হাদিসকে যদি আমরা এই দুর্বল হাদিস ভিত্তিতে আমলও করি, কিন্তু আমাদের প্র্যাকটিসটা তো হাদিসের সাথে মিলে না। প্র্যাকটিসটা হচ্ছে যে সূরা হাশরের 3 আয়াত পড়বে। প্র্যাকটিসটা কি? প্র্যাকটিসে মসজিদে ইমাম সাহেব পড়েন, ইমাম সাথে সাথে সবাই পড়েন, মাগরিবের ইমাম সাহেব পড়েন, ইমাম সাহেবের সাথে সবাই পড়েন না, এটা তো সুন্নাহ পরিপন্থী। এই হাদিস অনুযায়ী আপনি আমল করতেই চান তাহলে একা একই করেন। বাকি থাকলো যে সলাতে এই সূরা পড়া, না সমস্যা নেই, কোরআন মজিদের যে কোনো সূরা, যে কোনো সূরার অংশ পড়া যাবে, কিন্তু নিজে নিজে একটা নিয়ম ঠিক করে নেওয়া ঠিক না যে আমি এই সূরাই পড়বো, এর বাইরে কোনো সূরা পড়বো না, এইভাবে করা যাবে না। এইভাবে করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্ধারণ করেছেন জুমার সলাতে সাব্বিহিস রাব্বিকাল আলা এবং সূরা গাশিয়া, হ্যাঁ এটা রাসূল নির্ধারণ করেছেন। এর আগে যে প্রশ্ন হয়েছে সূরা কাফিরুন, সূরা ইখলাস, এগুলো রাসূল নির্ধারণ করেছেন। তারপরে আপনার জুমার দিন ফজরের সলাতে সূরা সাজদা এবং সূরা ইনসান বা দাহার পড়া রাসূল নির্ধারণ করেছেন। এই ছাড়া আমরা নিজেরা কোনো সূরাকে নির্ধারণ করতে পারি না। শুকরান। আবারও আমাদের বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি আমরা দেখছি। আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের হাতে আছে, আরও একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 3টি প্রশ্ন করব, আর আমার ওয়াইফ আরো 2টি প্রশ্ন করবে। আমরা দেশের বাইরে থেকে বলছি, অনেক কষ্টে লাইনটি পেয়েছি। আমার প্রথম প্রশ্ন আপনাকে হলো, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে সময় কম। জি, আপনাকে থ্যাংক ইউ। বিদেশ থেকে করছেন, একটু তাড়াতাড়ি করবেন। জি জি আমার প্রথম প্রশ্ন হলো, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি তো সম্পূর্ণ সাদা না রাখা, এই কথাটি সঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যে 3 দিন 40 দিন এবং 4 মাসের জন্য কিল্লাত যাওয়ার জন্য বলা হয়, এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক? আর তৃতীয় নম্বর হলো, শহীদদের লাশ কখনো কবরে পচে না, এই কথাটার সঠিকতা কি? এখন আমার স্ত্রী 2টি প্রশ্ন করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে বেতের নামাজ পড়ি, আগে তো আমরা 2 রাকাত পড়ে বৈঠকে বসতাম, অর্ধেক আত্মীয়তা করে দাঁড়াতাম, কিন্তু এখন করি না, যেটা আপনারা বলেন। তো 3 রাকাত একসাথে পড়ে আমরা কি হাত ছেড়ে দিয়ে দোয়া কুনুত করবো, নাকি একসাথে দোয়া কুনুত করে রুকু সাজদায় চলে যাব? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, বেতের নামাজের সূরা আলা প্রথম, আমরা যারা এটা পারি না, মুখস্থ নেই বা করতে পারতেছি না, তারা কি অন্য সূরা পড়তে পারবো কিনা? শুকরান, জাযাকুমুল্লাহ। আমাদের হাতে সময় কম, যদি এখন জবাব দেয়া না যায় এক কথায় তাহলে যদি একটু জবাব হ্যাঁ, দিতে পারেন। তাহলে আগামীকাল ইনশাল্লাহ জবাব পাবেন। আপনাদের প্রশ্ন নোট করে রাখা হলো, আগামীকাল এই সময় থাকবেন, আপনাদের জবাব তখন দেয়া হবে ইনশাল্লাহ। ওকে জি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, আমাদের প্রবাসী ভাই ও বোন যে প্রশ্নগুলি করেছেন, সময় হলে আজকেই জবাব দেওয়া হবে, নতুবা আগামীকাল ইনশাআল্লাহ। এর আগে যে প্রশ্ন, বিয়ের অনুষ্ঠানে কি অনুষ্ঠান করা যায়? হ্যাঁ, বিয়ের অনুষ্ঠানে তো অনুষ্ঠান, আর বিয়েতেই অনুষ্ঠান করা যায়, আনন্দ করা যায়।
কিন্তু সমস্যা হচ্ছে যে শেখ, জি আজকে আমরা আর পারলাম না। প্রিয় দর্শক, আন্তরিকভাবে দুঃখিত। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, বিদেশ থেকেও এসেছিল এবং দেশ থেকেও। এর জবাব আগামীকালকে হবে ইনশাআল্লাহুল আজিজ, আর ইউটিউবেও আপনারা এর জবাব শুনতে পাবেন। আজ তাহলে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।